তো গাইস দিনটা ছিল ঈদের দিন। আমি আর আমার বন্ধুরা মিলে ঘুরতে বার হয়। তো হঠাৎ দেখি এই রাস্তায় এই দুটি ভাই। আমরা বললাম, ভাই কি হয়েছে, গাড়ি হাঁটিয়ে নিয়ে যাচ্ছ কেন? বললো, ভাই গাড়ির মোবিলের ঢাকনা খুলে সব কটা মোবিল রাস্তায় পড়ে গেছে, তাই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বললাম, ঠিক আছে ভাই, তুমি গাড়িতে বসো, আমরা গাড়ি তোমার পেছন থেকে হালকা টাচ দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এখানে তোমরা কোনো গ্যারেজ চেনো না, কোনো কিছু চেনো না, এটা তো তোমাদের এলাকা না। ভাইদের বাড়ি বাগনান বাইনানে বাড়ি, ঠিক আছে? ওনারা এখানে আসছে ওনার দিদির বাড়ি, তো ঘুরতে এসে এরকম একটা চরম বিপদ, তাও বা ঈদের দিনে। আর ঈদের দিনে এরকম বিপদ হলে কার ভালো লাগে? তো আমার দেখে এটা খুবই খারাপ লাগছিল। আর গাইজ রাস্তাগুলো ছিল অনেক বাঁকানো বাঁকানো রাস্তা, আমারও অসুবিধা হচ্ছিল, কিন্তু অসুবিধার মধ্যেই এই যে হেল্পটা করে একটা মনে একটা শান্তি পেলাম, যে একটা কারোর হেল্প করে খুবই ভালো লাগলো। আর গাইজ ভিডিও আমি বানাতাম না, কিন্তু তবুও বানালাম, যে এরকম কোনো মানুষের পাশে তোমরাও দেখলে গাইজ একটু পাশে থেকো, কারণ এরকম অবস্থায় থাকলে মানুষের কোনো কিছু করার থাকে না। মানে রাস্তায় গাড়ি খারাপটা হয়ে যাওয়ার যে কী যে বিপদ, মানে আমি অনেকবার ফেঁসেছি, আমি নিজে বুঝেছি গাইস। তো সেইটা ফিল করে আমি এদের কাছে আসলাম, যে চলো আমরা তোমাদেরকে গ্যারেজ অবধি নিয়ে যাব, কারণ আমরা গ্যারেজ এখানে চিনি, এখানের এলাকার ছেলে আমরা। তো ভাইদেরকে নিয়ে যাচ্ছিলাম, অনেক কথাবার্তা হচ্ছিল, কোথায় বাড়ি সব কিছু জিজ্ঞেস করার পর ফাইনালি গ্যারেজে গিয়ে পৌঁছে দিতে। তো আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা বললাম, ঠিক আছে আসো ভাই, খুব ভালো লাগলো তোমাদের সাথেও কথা বলে। তো ওরা ব্লগে আসছিল না, তাই এমন লোকালোকি করছে, বলে না ব্লগে আসবো না, ভিডিও করতে ওদের ভীষণ লজ্জা পাই। ওই ঠিক আছে আসতে হবে না বলে, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি গাইস।